হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব বাইনারি অপারেশন সম্পর্কে। তো বাইনারি অপারেশন কি আসতে পারে? বাইনারি অপারেশন বলতে বাইনারি নাম্বারের মধ্যে যে সমস্ত অপারেশনগুলো করা হয় অপারেটর লাগিয়ে। ওকে, তো অপারেটর কি কি না, আমরা ম্যাথমেটিক্সে যদি দেখি কি কি অপারেটর থাকে: অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, স্কোয়ার রুট, এটসেট্রা এটসেট্রা। তো বাইনারি অপারেশনের ক্ষেত্রে এখানে আমরা আজকে আলোচনা করব বাইনারি নাম্বারের যে অপারেশনগুলো হয় সেটা নিয়ে। তো এই নাম্বার সিস্টেমের যে বাইনারি নাম্বার, তার মেন অপারেশনগুলো হচ্ছে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। তো অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। ওকে, এই অ্যাডিশন আর সাবট্রাকশন নিয়ে আজকে আমরা কি করব না, অ্যাডিশন আর সাবট্রাকশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করার আগেই আমাদের কিছু জিনিস জানা দরকার। জিনিসটা এরকমই যে বাইনারি অ্যাডিশনের কিছু রুলস আছে। তো বাইনারি অ্যাডিশনের কিছু রুলস আছে যেগুলো বাইনারি নাম্বারের অপারেটরের ক্ষেত্রে লাগে, অপারেশনের ক্ষেত্রে। বাইনারি নাম্বার মানে 0 আর 1, এ তো আমার গল্প। তো 0 আর 1-এ যোগ হবে বিভিন্নভাবে। কীভাবে? তবে 0+1 হতে পারে, 0+0 হতে পারে, 0+1 হতে পারে, 1+0 হতে পারে, আর 1+1 হতে পারে। জাস্ট এই চারটিভাবে কিন্তু আমার বাইনারি অ্যাডিশন হতে পারে। ওকে, তো যদি 0-0-ই আমি অ্যাড করি তাহলে রেজাল্ট কি পাবো না, 0-0 অ্যাড করলে আমি রেজাল্ট পাবো 0। ওকে, 0-1 অ্যাড করলে কি পাবো? 0-1 অ্যাড করলে পাবো 1। 1-0 অ্যাড করলে কি পাবো? 1-0 অ্যাড করলে পাবো 1। আর 1-1-এ একটু ডিফারেন্স কি পাবো না, এখানে আমি দুটো ভ্যালু পাবো, 1 and 0। বাট এখানেই বলার, জিরোটা রেজাল্ট যেটা ক্যারি করবে 1-কে, অর্থাৎ 1 হচ্ছে ক্যারি। তো 1-1-এ আমি এটাও বলতে পারি, এটা না লিখে আমি এইভাবেও লিখতে পারি যে 1-1-এ রেজাল্ট 0 উইথ ক্যারি 1। অর্থাৎ 1-1-এ অ্যাড করলে 0 আসবে এবং সেটাকে তার ঠিক পরের স্টেপটাই সে এক বহন করে নিয়ে যাবে বা ক্যারি করে নিয়ে যাবে এবং সেখানে 1 অ্যাড করবে। কি করে হবে? একটা এক্সাম্পল দেবো, এক্সাম্পল দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এইটুকু মনে রাখো যে 1-1-এ অ্যাড করলে বাইনারি নাম্বার সিস্টেমের বাইনারি অপারেশনের যে অ্যাডিশন, তাতে 1-1-এ অ্যাড করলে 1 আর 0 অ্যান্সার আসবে। 0টা অ্যান্সার ওই জায়গাতে বসবে আর 1টা ক্যারি। ওকে, তো একটা এক্সাম্পল করি, ক্লিয়ার হবে তাহলে। একটা এক্সাম্পল আমি লিখে রেখেছি, একটা এক্সাম্পল, ঠিক আছে? তো মনে থাকে না সবসময়। 1101.101, 1101.101। ওকে, আরেকটা 111.011. ওকে, এটা কি হবে? অ্যাডিশন হবে, বাইনারি অ্যাডিশন। তো ফার্স্ট আমি এই দুটোর করবো নাকি, 1 and এই 1টা আর এই 1টা। 1-1-এ কী হয়? আচ্ছা, ওটা আমি সাইডে লিখে রাখি। 0-0-0, 0-1-এ 1, 1-0-1, 1-1-এ 0 উইথ ক্যারি 1। ওকে,
তাহলে ওয়ান ওয়ানে যোগ করলে কী হবে, ওয়ান ওয়ানে যোগ করলে হবে জিরো উইথ ক্যারি ওয়ান নাকি। তাহলে ওয়ান ওয়ানে জিরো, ক্যারি কত ওয়ান, অর্থাৎ ওয়ান হচ্ছে হাতে আছে, মাথায় রাখবে। ওয়ান জিরোই কত, জিরো ওয়ানে অ্যাড করলে, জিরো ওয়ানে অ্যাড করলে হচ্ছে ওয়ান। তাহলে আমার ক্যারি কত ছিল, ক্যারি ছিল ওয়ান, জিরো ওয়ানে অ্যাড করলে হলো অ্যাকর্ডিং টু বাইনারি অপারেশন রুল, ওকে, অ্যাডিশন রুল, জিরো ওয়ানে অ্যাড করলে ওয়ান, আর আমার আগের ছিল ওয়ান, তাহলে পেলাম কি ওয়ান প্লাস ওয়ান। ওয়ান ওয়ানে অ্যাড করলে কি পাবো, জিরো পাবো, আর ক্যারি পাবো আবার ওয়ান, তাহলে জিরো বসালো, ক্যারি পেলাম ওয়ান হলো, তাহলে ক্যারি ওয়ান রয়ে গেল আবার, ভালো কথা। তারপর ওয়ান জিরো, ওয়ান জিরো অ্যাড করলে কি পাচ্ছি, ওয়ান, ওয়ান পাচ্ছি, ক্যারি কিন্তু আছে অলরেডি, ক্যারি অলরেডি ওয়ান আছে, তাহলে আবার ক্যারির সাথে যোগ করব, ক্যারির সাথে যোগ করতে হবে। তাহলে ক্যারির সাথে এই ওয়ান জিরো রেজাল্টটা যোগ করলে আমি কি পাবো, ওয়ান ওয়ানে ফের জিরো পাবো, ফের ক্যারি ওয়ান পাবো, তাহলে জিরো ওয়ানে জিরো, আর ক্যারি কি পেলাম ওয়ান, ওকে। তাহলে ক্যারি ওয়ান কিন্তু আবার রয়ে গেল, হলো। এরপর ওয়ান ওয়ানে, ওয়ান ওয়ানে ফের কী হবে, ওয়ান ওয়ানে হবে জিরো, ওয়ান ওয়ানে কী হবে জিরো, আর ক্যারি হবে ওয়ান। এবার এই যে আগের ক্যারি যেটা ছিল সেটা কিন্তু অ্যাড করতে হবে এই রেজাল্টটার সাথে, এর আর এর যে রেজাল্টটা তার সাথে আমি অ্যাড করব, ওকে। তাহলে জিরো ওয়ানে যোগ করো, অ্যাড করলে হবে জিরো ওয়ানে সেম ওয়ান আসবে, আর ওয়ান করতে ওয়ান, তাহলে এটা হচ্ছে রেজাল্ট, এটা হচ্ছে ক্যারি। তাহলে রেজাল্ট বুঝলো ওয়ান, ক্যারি রয়ে গেল আবার ওয়ান, আবার ওয়ান ক্যারি রয়ে গেল, ওয়ান জিরো, ওয়ান জিরো কত, ওয়ান জিরো যোগ করলে হবে, অ্যাড করলে হবে ওয়ান, ওয়ান সেম, আর আগের ক্যারি ওয়ান, অ্যাড করো ওয়ান ওয়ানে জিরো, আবার রয়ে গেল ওয়ান, আবার ওয়ান ক্যারি রয়ে গেল, তাহলে জিরো বসলো, আবার ক্যারি রয়ে গেল ওয়ান, ভালো কথা। আবার ওয়ান ওয়ান, ওয়ান ওয়ানে কত জিরো ক্যারি ওয়ান, তাহলে জিরো রেজাল্ট ওয়ান ক্যারি। তাহলে আবার আগের যে ক্যারিটা ছিল আমার রয়ে গেছিলো না, এটা তো কন্টিনিউটি হয়ে আসছে ক্যারিটা, ওটাকে অ্যাড করো, জিরো ওয়ানে ওয়ান, ক্যারি যা আছে বসে গেল উপরের, এই যে এই ওয়ানটা ওয়ানের জায়গায় বসে গেল, আর ওয়ান জিরো অ্যাড করলে ওয়ান হলো। তাহলে ফাইনাল রেজাল্ট কী হলো, এটা আমার রেজাল্ট, এটা হচ্ছে আমার রেজাল্ট ওয়ান, আর হাতে কী থাকলো, মানে ক্যারি কী থাকলো ওয়ান, ক্যারি ওয়ান হয়ে গেল। কি আছে, শুধু ওয়ান আছে, শুধু ওয়ান আছে, শুধু ওয়ান থাকলে কী হবে, ওয়ান বসবে, ওয়ান, আর এই ক্যারি ওয়ান ছিল, একদম ওয়ান মানে জিরো ওয়ান, তাহলে ওয়ান ওয়ানে বসবে কি জিরো, ক্যারি রইল ওয়ান, ক্যারি যে ওয়ান রয়ে গেল আর তো কিছু নেই, ডেটা আর তো কিছু নেই, ডেটা এখানে এসেছে, তাহলে ক্যারি ওয়ানটাকে আমি লাস্টে বসিয়ে দেবো, ওকে। দশমিক ক্যারি ওয়ানটাকে আমি বসিয়ে দেবো, আর রেজাল্ট কী হলো, রেজাল্ট হলো এটা। আরেকবার বলছি, রিপিট করছি, ওকে, রিপিট করছি, জিনিসটা ঠিকভাবে বুঝে নাও। ফার্স্ট আমার এই ডিজিটটা আর এই ডিজিটটা হচ্ছে অ্যাডিশন হবে, ওয়ান অ্যান্ড ওয়ান, ওয়ান ওয়ানে অ্যাড করলে কী পাবো, জিরো পাবো, আর ক্যারি, ক্যারি মানে ধরো আমরা যখন ছোটোবেলায় করতাম না, সাথে পাঁচে বার দুই, হাতে রইল এক, সেম ওয়ান ওয়ানে জিরো, হাতে রইল এক, ওকে, হাতে এক রইল, জিরো বসে গেল, সেম জিরো ওয়ানে কত, জিরো ওয়ানে ওয়ান, ওয়ান আর হাতে কত ছিল এক, ওয়ান যুক্ত ওয়ান, ওয়ান যুক্ত ওয়ান মানে এখানে, তাহলে রেজাল্ট কত হবে জিরো, আবার চলে আসবে হাতে এক, আবার জিরো বসলো, হাতে এক রইল, ওয়ান জিরো কত না, ওয়ান জিরো হচ্ছে ওয়ান, শুধু ওয়ান, ওয়ান, আর আমার হাতে কত ছিল ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ানে আবার যোগ, ওয়ান ওয়ানে যোগ করলে হবে কত জিরো, আর ক্যারি রইল ওয়ান, হাতে রইল আমার আবার ওয়ান, হাতে ওয়ান রইল। এবার এখানে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ানে কত, ওয়ান ওয়ানের রেজাল্ট হচ্ছে জিরো, রেজাল্ট জিরো, আর হাতে এক, হাতে, আর আমার অলরেডি হাতে এক ছিল আগে থেকে, এইটার রেজাল্ট হচ্ছে জাস্ট এইটা, আর আমার হাতে অলরেডি আগে থেকে আছে, সেটা যোগ হবে, হয়তো যোগ করলে কী হবে, আবার ফর্মুলায় যাবে, জিরো ওয়ানে কত ওয়ান, ওয়ান করতে ওয়ান, তাহলে অ্যান্সার হবে কত ওয়ান, আর হাতে রয়েছে শুধু ওয়ান, তাহলে হাতে শুধুমাত্র ওয়ান ওয়ান থাকছে, আর এই ওয়ানটা রেজাল্ট হিসেবে বসে গেল। এবার জিরো ওয়ান, জিরো ওয়ানে কী হবে, জিরো ওয়ানের রেজাল্ট ওয়ান, ওয়ান আর হাতে কত ছিল এক,
হাতের এক আর এক আবার যোগ হবে, তাহলে এক আর এক যোগ করলে কত হয়? 0 আর হাতে এক, তাহলে 0 বসলো, হাতে রইল এক। এবার এক এক সেম, এক এক যোগ করলে কত? 0 1 আর হাতের একটা বসবে, আবার এক হবে, অ্যান্সার কত? হাতে কত রইবে? এক রইবে। 1 1 0 1 আর হাতের আগে 0, আর লাস্ট হাতে কত থাকছে? লাস্ট হাতে থাকছে সেই একটা বসে যাবে, যেহেতু আর কোনো ডেটা নেই, হয়েছে? দিস ইজ দ্য প্রসেস। প্রথমটা একটু বুঝতে অসুবিধা হবে, মানে একটু করতে অসুবিধা হবে, সরি, প্রথমটা একটু করতে অসুবিধা হবে, তারপর কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য প্রসেস অফ বাইনারি অপারেশন। ওকে, বাইনারি অপারেশন অ্যাডিশন। কি রুল কি না, এই আমার রুল, আমি আগে বললাম, আবার বলে দিলাম রুলটা এইভাবে, কিন্তু একটা ডেটার সাথে একটা ডেটা চেক করে করে রুল ওয়াইজ আমাদের অ্যান্সারগুলো বসাতে হবে। ওকে, এই হলো অ্যাডিশন। এবার সাবস্ট্রাকশনে, সাবস্ট্রাকশনে একটু অন্যরকম, একটু আলাদা, সাবস্ট্রাকশনটা একটু আলাদা, রুলটা একটু অন্যরকম। সাবস্ট্রাকশনের রুল নাকি, সাবস্ট্রাকশনে লিখে নেব 0 - 0 0 - 1 1 - 0 1 - 1। এটা কিসে? এটা হচ্ছে সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন। অ্যাডিশনে যেমন চারটা, দুটো নাম্বারকে আমি 4 ভাবে করেছিলাম, সেম এখানে দুটো নাম্বারকে আমি 4 ভাবে লিখলাম। 0 থেকে 0 বিয়োগ, 0 থেকে 1 বিয়োগ, 1 থেকে 0 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ। যদি হয় তাহলে রেজাল্ট কি কি আসতে পারে? 0 থেকে যখন 0 আমি বিয়োগ করব, অ্যাকর্ডিং টু বাইনারি অপারেশন রুলস, 0 থেকে 0 বিয়োগ করলে হবে কি? হবে 0। 0 থেকে 1 বিয়োগ করলে কি হবে? এটা পরে আসছে। 1 থেকে 0 বিয়োগ করলে হবে 1, আর 1 1 বিয়োগ করলে কি হয়? 0। হলো? এবার যেটা আমি ছেড়ে রাখলাম 0 থেকে 1, দেখো 0 মানে কি? 1 এর থেকে ছোট, ম্যাথমেটিক্যালি 1 এর থেকে ছোট, তাহলে রেজাল্ট কি হবে? না, রেজাল্ট হবে 1 হবে রেজাল্ট, আর বড় হবে বড় উইথ বড় 1, মানে তো 0 থেকে আমি যদি 1 বিয়োগ করি, এটা কি সম্ভব? অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্স, পাতি ম্যাথমেটিক্স, এটা কি সম্ভব? সম্ভব। কখন? আমরা কি করি না, 1 ধরে নিই, একটু বড় ধরে নিই ম্যাথমেটিক্যালি করি। সেরকম এখানে সেম ভাবে আমরা কি ধরবো? আমরা ধরে নেব যে 1 0, অর্থাৎ 2, যেহেতু ডেসিমাল বাইনারি নাম্বার, সরি বাইনারি নাম্বার, সুতরাং আমরা কি করবো? একটা ধরে নেব 1 0। ওকে, এইভাবে। তো এটা ধরে আমাদের করতে হবে। অ্যাডিশনে কি হয়েছিল? অ্যাডিশন হয়েছিল আমি 1 1 1 এর সামেশন করছিলাম বা অ্যাড করছিলাম, করার পর রেজাল্ট ছিল 0 আর হাতে থাকতো 1, হাতে থাকতো। এটাও সেম, শুধু 0 থেকে 1 সাবস্ট্রাক্ট করলে 1 হবে রেজাল্ট, আর বড় হবে 1, অর্থাৎ হাতে থাকবে, মানে ধার নেওয়া হচ্ছে 1, সেই ধারটা আমাকে শোধ করতে হবে। পাতি জিনিস, আমি ধার নিয়েছি, ঠিক আছে, সেই ধারটা আমাকে শোধ করতে হবে, মানে 2 থেকে 1 2 মানে 1 0। দেখা যাক, তাহলে একটা উদাহরণে আসি, উদাহরণে এলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটা একটু বুঝতে বা করতে অসুবিধা হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কিন্তু জিনিসটা ইজি হয়ে যাবে। আমি সাইডে লিখে নিয়ে আগে 0 1 1 1 1 0 0 1 0 1 হচ্ছে 1 উইথ বড় 1। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো একটা এক্সাম্পল নিই। এক্সাম্পলটা হচ্ছে 1 0 1 0
1010.010 আর 111.111 এই হচ্ছে আমার এক্সাম্পল। তো কীভাবে করবো দেখো, ফার্স্ট কী বলছিলাম, আমাকে এটা চেক করতে হবে, তাই তো? এটা কি আছে 0 and 1, 0 থেকে যদি 1 বিয়োগ করি কী পাবো? অ্যান্সার হবে 1 আর বড় হবে কত? 1, অর্থাৎ বি হচ্ছে, আমি শর্টে লিখে রাখছি, বি হচ্ছে আমার একটু 1, তাই না? বি 1 রইল, এটা আমার রইল এখানে। এবার 1 1 কি আছে? 1 আছে 0, অ্যাকচুয়ালি রেজাল্ট বসার কথা এখানে 0 বসার কথা, কিন্তু 0 বসবে না। কেন বসবে না? কারণ আমি কিন্তু বড় 1 আমার আছে, এই ডেটাটা থেকে আমি বড় 1 পেয়েছি, সেই বড় 1টাকে তোমায় কাজে লাগাতে হবে। তো বড় 1টা কি হবে না, এই যে ডেটাটার রেজাল্ট, সেটা থেকে বিয়োগ হবে, অর্থাৎ তাহলে কি লিখবো? 0 - 1, 0 - 1 যদি করি আমি, 0 - 1 যদি করি কি পাবো? সেম 1 পাবো রেজাল্ট, বড় পাবো, ফের একবার বড় পাবো 1। রেজাল্ট কি লিখবো? রেজাল্ট লিখবো 1, বড় হচ্ছে 1, আবার বড় 1 কিন্তু রয়ে গেল। এবার আমি পরের ডেটাটা দিব। পরের ডেটাটা কি আছে? পরের ডেটা আছে 0 1, 0 1 কি হবে? ওই রেজাল্ট 1 বড় 1, তাহলে রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে 1 বড় 1, হলো। আর আগের বড় কত ছিল? আগের বড় ছিল 1, এটা বিয়োগ করবো, আমি তো বলেছি যে যেটা বড় হয়ে যাবে সেটা বিয়োগ করতে হবে রেজাল্ট থেকে। তাহলে 1 1 কত হবে? 0, আর 1টা 1 বসে যাবে, কিছু নেই মানে জুড়ে লিখি, তাহলে আর কিছু সুবিধা হবে। 1 0 1, তাহলে এখানে কত বসবে? রেজাল্ট বসবে 0, বড় ফের চলে যাবো 1, তাই তো? বুঝে নিন। আবার বড় আছে 1, এবার আমি চেক করবো এই ডেটাটা 0 1 0 1, আর কি 0 1 কি? রেজাল্ট 1 বড় 1, ঠিক আছে। আবার বিয়োগ করবো কাকে? আগে যে বড়টা রয়ে গিয়েছিলো সেটাকে রেজাল্ট থেকে। তাহলে এই ডেটাটার রেজাল্ট হচ্ছে 1 আর বড় হচ্ছে 1, সেটা থেকে আগের যে বড়টা ছিল সেটা বিয়োগ করবো। হ্যাঁ, সে বিয়োগ করবো, কী পাবো? 1 1 0 আর 1 করতে 1। বড় রয়ে যাচ্ছে। এবার 1 1 কত? 1 1 0, 1 1 0, এটা রেজাল্ট বসার কথা 0, তাই তো? কিন্তু 0তে আমি বসতে পারবো না, কারণ আমার বড় আছে, বড় প্রেজেন্ট আছে, ও বসে আছে চুপচাপ, ঠিক আছে। ও বলছে আয় বাবা আয়, আমি আছি, ওয়েট করছি তোদের জন্য। তো 1 1 বিয়োগ করলে হচ্ছে 0 0, আর ও বসে আছে আগে থেকে পাতা নেই, তো ও রইল। ফাইনাল মানে এই ডেটা রেজাল্টের থেকে, এই ডেটার যে রেজাল্টটা সেটা থেকে বড়টা বিয়োগ করবো। 0 থেকে 1 বিয়োগ করলে কি হবে? সেম রেজাল্ট 1 বড় 1, তাহলে আবার বড় রয়ে গেল, রেজাল্টটা চলে বড়টা হয়ে যাবে এখানে। বড় আর পিছন ছাড়ছে না, আমাদের পিছন ছাড় ভালোবেসে ফেলেছে আমাদেরকে। এবার হচ্ছে এবার এই ডেটাটা 0 1 করলে কি হবে না? 0 1 করলে হবে সেম 0 1 1 1 1 1, 1 1 বুঝলো। আবার আগে তো বড় আছে, ও তো রেডি হয়ে আছে সবসময়। 1 1 0 1 করতে 1, তাহলে এটা চলে যাবে ওখানে 0, আর এটা চলে যাবে আবার বড়তে, ও রয়ে যাচ্ছে, রয়ে গেল, কিছু করার নেই, ভালো থাক। এরপর দেখো একটাই ডেটা আছে, কত? 1, বড় কি আছে? 1, তাহলে এই 1 থেকে এই বড় বিয়োগ 1 - 1 কত হবে? 0, 1 - 1 করলে হবে 0, হলো। সো কমপ্লিট, আর কোনো ডেটা নেই এখানে, স্টপ। দিস ইজ দ্য রেজাল্ট অফ দিস সাবট্রাকশন। ওকে।
প্রথমে আমি এই ডেটাটা নেব, এই ডেটাটা নেব, এদের বিয়োগ করবো, শুধুমাত্র এদের বিয়োগ করবো, 0 1, 0 1 এর বিয়োগ করলে পাবো 1, রেজাল্ট পাচ্ছি 1 আর বড় পাচ্ছি 1, রেজাল্টটা বসছে এখানে আর বড়টা হয়ে যাচ্ছে এখানে। এবার সেম 1 1, 1 1 এ বিয়োগ করলে কী হবে 0, আর হচ্ছে 1 1 এ বিয়োগ করলে 0, আর আগের বড়টা রয়ে গেছে। রেজাল্ট থেকে মানে এই ডেটাটা থেকে বড় বিয়োগ করবো, বিয়োগ করলে কী পাবো 0 1 থেকে 1 আর 1, 1টা কি বড়, তাহলে এটা আমার বিয়োগ হয়ে গেল, তাহলে নেক্সট বড় কত, নেক্সট বড় 1 আর এটা রেজাল্ট চলে গেল তার জায়গাতে। ওকে, সেম ভাবে কন্টিনিউটি করতে করতে আমি এই রেজাল্টটা ফাইনালি পাবো। ওকে, তো এই হলো আমাদের আজকে অ্যাডিশন সাবট্রাকশন বাইনারি নাম্বারের। হ্যাঁ, পরে আমরা আরও যে কনভার্ট যেগুলো আছে, কনভার্সের মধ্যে যেগুলো কনভার্টগুলো বাকি আছে সেগুলো করবো। ওকে, থ্যাংক ইউ।